হিজবুল্লাহ ইমামের আস্থাভাজন আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ আব্দুল রাজ্জাক সাহেব উপস্থিত আছেন। আমাদের ঢাকা জেলা দক্ষিণের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু আলম ভিটু ভাই উপস্থিত আছেন। আমাদের প্রাণপ্রিয় এই মডেল থানার সভাপতি যিনি বিগত দিন অসুস্থ ছিলেন, আল্লাহর রহমতে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের প্রাণপ্রিয় ভাই যারা শহীদ রাজা কেন্দ্রীয় মডেল থানার সম্মানিত সভাপতি, তারানগর ইউনিয়নের সম্মানিত সভাপতি হাবিব ভাই, কলাদিয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি হাবিব ভাই, অযোধ্যপুর ইউনিয়নের ইলিয়াস, এমনি করে আমার তারানগর ইউনিয়নের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার মুরব্বিয়ান জাকিরা নাসিকান ভাইয়েরা, পর্দানি সীমা ও বোনেরা, আপনাদেরকে আমার বিনয়ী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইয়েরা, প্রতি বছর ঘুরে ঘুরে আমাদের মাঝে মহাপবিত্র বিশ্ব উৎসব আসে। আমরা আপনাদেরকে দাওয়াত দিই বিভিন্ন জলসা এবং ইসলামিক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিই, কারণ সামনে এমন একটি দিন আসতেছে যে দিনের ভবিষ্যৎবাণী আমাদের প্রধান খালাকুর তৈরি করেছিলেন যে বাবা এই দেশ লাশের স্তূপ করে থাকবে, লাশের উপর দিয়ে পালায়া তোমাদেরকে আমাদের কাছে আসতে হবে, শিয়াল কুকুরে লাশ খাবে, মানুষ মাটি দেওয়ার মতো মানুষ থাকবে না। এমনি একটি দুর্যোগের একটি ইঙ্গিত আপনারা অবশ্যই পেয়েছেন। তারপরে খাজা ফরিদপুরি কেন জাগের পার্টি আমাদেরকে দিলেন। এই জাগের পার্টি কি নুহের তরি, নূহ আলাইহিস সালামের জমানায় প্লাবনের সময় যারা এই নুহের কিস্তিতে ছিল তারাই কিন্তু প্রাণে বেঁচে গিয়েছিল, আর যারা ওঠে নাই তারা বাঁচে নাই। আজকে যারা অবহেলা করতেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন জাগের পার্টিকে নিয়ে, এমন একটা সময় আসতেছে আপনারা বাধ্য হবেন এই জাগের পার্টির পতাকা তুলে আসতে, কারণ আপনারা নিজেরা বাঁচার জন্য আসবেন। আমরা চাঁদাবাজ নই, আমরা সন্ত্রাসী নই, আমরা কারো বাড়ি দখল করি না, জমি দখল করি না, কারো মাথায় বাড়ি দেই না। তাই বলে আপনারা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। অনেকেই বলে থাকেন জাগের পার্টি নাকি একটা পার্টি। আরে জাগের পার্টি তো পার্টি, জাগের পার্টি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুমোদিত পার্টি। এই পার্টি এই দুনিয়ায় থাকবে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তাই আপনাদেরকে বেশি কথা বলবো না। আক্কেল বানকা ইশারামেই কাফি। যদি বুঝতে চান বুঝেন, না বুঝতে তো কিছু বলার নাই। আমরা ৩৬ বছর যাবত বিভিন্ন জলসার মাধ্যমে, অনুষ্ঠিতের মিশনের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিলাম। আজকেও কেন আমরা আপনাদেরকে দাওয়াত দিতেছি? আপনি বাঁচেন, আপনার আহাল পরিবার পরিজন বাঁচান। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, ৫৪ বছর স্বাধীনতার পর আপনারা কি পেলেন কি পেলেন না, একটু নিজেরা নীরবে বসে নিবৃতে হিসাব কষে দেখেন আমরা কি পেয়েছি কি পাই নাই। এইসব সন্ত্রাসী চালানোর হাতে যদি আপনারা ক্ষমতা তুলে দেন, আপনার ভবিষ্যৎ কি হবে, আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে আপনি চিন্তা করে দেখেন। আপনি জমিনে ফসল তুলেছেন, সেই ফসলের উপরে মাটি ফেলাইতেছে, আপনার বলার অধিকার নাই। আপনি বলতে গেলেন সেই মাটি চাপায় আপনাকে মরতে হয়। এমন একটি সন্ত্রাসী রাষ্ট্র আমরা চাই না। আমরা চাই গরিব ধনী সবাই মিলেমিশে এক বাসনে খাবো, মাটির বাসনে এক পাত্রে খাবার করে হবে, আমরা সেই পাত্রে খাবার খাবো। আমরা একটি মাটির বিছানা সকলেই ঘুরাইবো, কেউ খাবে না, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। তাই হুকুমারি কাজ করতেছেন, বারবার ডুবে এসে খেয়ে যেতে মনে বারবার সাবধান সাবধান। আমি ফকির ভেদ নাই, আমরা সেই জাতি, আমরা সবাই একসাথে। আমাদের মধ্যে কোনো আমির ফকিরের কোনো ভেদ নাই। আজকে আপনারা জাগের পার্টি মহামান্য চেয়ারম্যান বিশ্বরী খাজা ফরিদপুরির আওলাদ, তিনাকে লক্ষ্য করেন। তিনার একদিনে ২০০ টাকা খরচ হয় না তিনার সংসার পরিবার পরিচালনার জন্য। হয়তো আপনারা দূর থেকে বলতেই পারেন যে এত টাকাটা সে কি করে, এত টাকা সে মানুষের মধ্যে, গরিব দুঃখী অসহায় মানুষের মধ্যে বিলি করে দেয়। যারা দুঃখী, যারা অসহায় আছে তারা গেলেই সাহায্য পায়। একটা রাজনৈতিক দল, একটি সংগঠন চালাইতে গেলে অর্থের প্রয়োজন হয়। সেই আর্থিক অনুদান আমরা খেটে খাওয়া মানুষ যারা, তারাই সংগ্রহ করি। আমরা কারোর কাছ থেকে চাঁদা দিই না, আমাদের কোনো বিদেশি প্রভাব নাই।
আমরা বিদেশি বন্ধুর কাছ থেকে টাকা নেই নাই। আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসি তাহলে আমাদের রাষ্ট্রনীতি হবে এই দেশের মানুষের উদ্দেশ্যে, এই দেশের মানুষের আদর্শে। আমাদের কোনো পরাশক্তির প্রয়োজন হয় না। গুন্ডা দিয়ে নির্বাচন এই দেশে আর করতে দেওয়া হবে না। যারা গুন্ডা দিয়ে ভোট কেন্দ্র দখল করে রাখতেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা বলতে চাই, আমরা পূর্বের এই পীর মুকুট সবই দেখেছি। যারা অলি আল্লাহর দরবারকে বেদাত বলে তারাই আবার হিন্দুর মন্দিরে যাইয়া পূজা করে এবং তারা প্রসাদ খায়। যারা অলি আল্লাহর মাজার ভাঙে তারাই আবার হিন্দুদের সাথে মেলামেশা করে, তাদেরকে বন্ধুত্ব করে। কিন্তু ক্ষমতায় আসার পরে এই হিন্দুদের উপরে অত্যাচার হবে। আজকে দেখেন, তারা যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, একজন পীর সাহেব বলতেছে কোরআন একটা কিছু না, কোরআন একটা সামান্য একটা পুস্তক, কোরআনের মধ্যে নামাজ লেখা নাই। তিনি আজকে এই ওয়াজ করতেছেন, তিনি একজন দরবারের পীর সাহেব। আমার প্রিয় ভাইরা, এমন একটি সময় আমরা উপনীত হয়েছি, আমাদের ঈমান রাখা অত্যন্ত কঠিন। তাই আমরা বলবো, মহাপবিত্র বিশ্ব রোশনী 2026 জানুয়ারি 17, 18, 19, 20 আপনারা একবার যে হলো এক পরিবার থেকে কবর খান, আপনাদেরকে আমরা দাওয়াত দিলাম। জাকের বাড়ি মহামান্য চেয়ারম্যানের পক্ষ থেকে আপনারা সেখানে আসেন, আইসা দেখেন অলি আল্লাহর সহমতে আসেন। যদি আল্লাহর রহমতের চাদরে ঢাকা থাকতে চান, আল্লাহর রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান, তাহলে অলি আল্লাহর সহমতে আসেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে পয়দা করেন, ঘরে ঘরে বেশি বেশি মিলাদ কিয়াম করেন, আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়েন। যদি আপনারা ভালো থাকতে চান, আমি আমার বক্তব্য আর বাড়াইব না। পরিশেষে আপনাদেরকে বলবো, আগামী 2026 ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে আপনারা কি করবেন? যাকে পার্টির প্রতি গোলাপ ফুলে ভোট দিবেন। সন্ত্রাসী, চাঁদাবাজ, রাহাজানি, জুলুম, অত্যাচার এখনো তারা ক্ষমতায় আসে নাই। তাদের খাল দেখতেছেন কিভাবে ফলাইতেছে। ক্ষমতায় আসলে মুরগির মতো ধরবে আর জব করবে। তাই আপনারা সতর্ক হন। 2, 4, 500 হাজার টাকার বিনিময়ে নিজের ভোট বিক্রি করবেন না। আপনারা সাবধান হন, নিজে বাঁচেন, নিজেদের হাল বাঁচান। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 200-500 টাকার জন্য নিজের ভোট বিক্রি করে নিজের মসজিদকে নষ্ট করবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার বান্দা সকল, তোমরা যখন নিজেদের ভাগ্য নিজেরাই পরিবর্তন করতে চাও না, আমি কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করব না। তাই আমাদেরকে ভাগ্য পরিবর্তন করতে হবে। যারা তারা বলতে ইমানকে এই দেশে রাষ্ট্র ধরে রাখতে হবে। যারা জীবনে বাঁচাতে বলেছেন, এবার সংগ্রাম হবে অর্থনৈতিক মুক্তি সংগ্রাম। এবার সংগ্রাম হবে গরিব মানুষের মধ্যে হাসি ফুটাবার সংগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।